এত ঢাক ঢাক গুড়গুড়ের আছেটা কি মশাই? ভণ্ডামি ছেড়ে যা বলার তা সোজাসুজি বলুন। দেখুন, জীবনটা সোজা নয়, জীবনে কিছুই সোজা যায় না। এমনকি হাত থেকে ঢিলটা ছুড়লেও সেটা প্যারাবোলা হয়ে বেঁকে পড়ে। একটা গাছ, সেও সূর্যের দিকে প্রথমেই সিধে ওঠে না, গোড়ায় একটু আঁকে বাঁকে। তাল, নারকেল, খেজুর টেজুর দু একখানা পাম জাতীয় একল সেরে উচ্চাকাঙ্ক্ষী উদ্ভিদ ভিন্ন, কিন্তু তাদের শেকড়গুলো নেড়ে চেড়ে দেখেছেন কি বলুন তো? মাটির নিচে গিয়ে তাদের সোজাসুজি জাড়ি জুড়ি খাটে কিনা? সেখানে তেনাদের ভেন্ন মূর্তি। নদীর কথা বাদই দিচ্ছি, এই আমাদের মোহদাশয় সমুদ্রের কথাই ধরুন। একখানা ঢেউও কি সে সিধে পাঠায়? আর এই যে পূজ্যপাদ হিমালয়, তার কোনখানটা সোজা মশাই? তুচ্ছ বাতাস, ঈশ্বরের ফোঁ, সেও খুব সোজা বায় কি? ক্ষণে ক্ষণে দিক পাল্টায়। আমি কি সামান্য মানুষ, আমি কি করে সোজা বলবো, সোজা চলবো? হাঁটতে গেলে ডান পাটা একটু ডাইনে হেলে পড়ে, বাঁ পাখানা বাঁয়ে হেলে যায়। সেই ছেলেবেলা থেকে ঢের চেষ্টা করে দেখেছি মশাই, কিছুতেই নাকের সোজা হাঁটতে পারিনি। একে কি আপনি ভণ্ডামি বলবেন? আমাকে বলবেন দুমুখো সাপ? দেখুন দাদা, দুটো জিনিস কেবল সোজাসুজি চলে, আকাশ ফুঁড়ে বৃষ্টি আর চক্ষু ফুঁড়ে জল। আর একখানা কথাই কেবল সোজাসুজি বলা যায়, মিথ্যে।